জন্মের পর দল হিসেবে সম্ভবত সবচেয়ে খারাপ সময় পার করছে আওয়ামী লীগ। পরিস্থিতি এতটাই শোচনীয় যে দলটি আবার ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই শঙ্কার কথা উচ্চারণ করছেন অনেক বিশ্লেষক। তবে দলটির নেতাকর্মীরা ঘুরে দাঁড়াতে চান, ফিরতে চান পুরোদস্তুর রাজনীতিতে। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কিভাবে ফিরবে, কার হাত ধরে ফিরবে? উত্তরে সামনে আসছে তিনটি নাম, যারা দলের মধ্যে তুলনামূলক ক্লিন ইমেজ বজায় রেখেছেন। এমনকি আওয়ামী লীগের হাজার হাজার নেতারা পালিয়ে গেলেও ওই তিনজন এখনো দেশেই অবস্থান করছেন। দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। আগামী নির্বাচনে অংশ নেওয়ার অনুমতিও নেই। শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক, অনেকে কারাগারে। দলের সভাপতি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এসেছে মৃত্যুদণ্ডের রায়। সব মিলিয়ে একটি দলের জন্য এর চেয়ে বড় চ্যালেঞ্জিং সময় আর হতে পারে না। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগের সামনে টিকে থাকার কার্যকর পথ হলো নেতৃত্বে বড় পরিবর্তন আনা, দলকে পুনর্গঠন করা এবং পরিশুদ্ধ ভাবমূর্তি তৈরি করা। সেই আলোচনাতেই সামনে আসছে তিনটি নাম: শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী এবং সেলিনা হায়াৎ আইভী। শিরীন শারমিনকে সম্ভাব্য শীর্ষ নেতৃত্বে দেখা হচ্ছে তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে। সাবের হোসেনকে ধরা হচ্ছে সবচেয়ে ক্লিন ইমেজের নেতা হিসেবে, যিনি আন্তর্জাতিক মহলেও আনুকূল্য পেতে পারেন। আর আইভী তৃণমূল ভিত্তিক জনপ্রিয়তা ও নিজস্ব রাজনৈতিক পরিচয়ের কারণে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য মুখ। সব মিলে বলা যায়, আওয়ামী লীগের রাজনীতিতে টিকে থাকা এখন পুরোপুরি নির্ভর করছে আত্মসমালোচনা, নতুন নেতৃত্ব গ্রহণ এবং রাজনৈতিক সমঝোতার ওপর। এখন দলটি এসব কতটুকু করতে পারবে সেটি দেখার বিষয়। দলটির কেন্দ্রীয় নেতাদের মনোভাব হলো, যে করেই হোক আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করার পথ বের করতে হবে। তাদের ধারণা, অন্তর্বর্তী সরকারের পতন ছাড়া সে সুযোগ মিলবে না। সুযোগ না মিললে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করবে দলটি। তবে এসব কৌশল ব্যর্থ হলে তাদের কি পরিকল্পনা তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা নেই। বিদেশি শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ সত্ত্বেও ভুল স্বীকার করে পরিশুদ্ধ রূপে ফিরে আসার বিষয়ে দলের ভেতরে এখনো আন্তরিকতা দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ দুটি। প্রথমত, নতুন কোনো গণ অভ্যুত্থান। দ্বিতীয়ত, ভুল স্বীকার করে জনগণের সামনে নতুনভাবে দাঁড়ানো। প্রথমটি প্রায় অসম্ভব, কারণ নেতৃত্ব বিচ্ছিন্ন, দুর্বল তৃণমূল এবং পলাতক নেতাদের মধ্যে বাড়ছে দ্বন্দ্ব। দ্বিতীয় পথ, ক্ষমা চাওয়া ও নেতৃত্বে পরিবর্তন, সবচেয়ে বাস্তবসম্মত হলেও এখনও তা নিয়ে দলের ভেতরে নেই তেমন কোনো আলোচনা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।